নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ 7th জুলাই টু 13th জুলাই, সারাটা সপ্তাহ কেমন যাবে। এই সপ্তাহে কিছু যোগ তৈরি হচ্ছে এবং কোনো কোনো গ্রহ তার রাশিও ট্রানজিট করছে। যেমন শনি বক্রি হবে 13 অর্থাৎ একদম সপ্তাহের শেষ দিন শনি কিন্তু বক্রি হবে এবং এই সপ্তাহে কিন্তু মানে আপনার দেবগুরু বৃহস্পতি সেও কিন্তু অস্ত থেকে উদয় হবে, দেবগুরু বৃহস্পতি। শুনে এই যে দেবগুরু বৃহস্পতি উদয় হবে এবং শনি বক্রি হবে, এছাড়াও এই সপ্তাহে কি কি যোগ তৈরি হচ্ছে একটু আলোচনা করি। এই সপ্তাহে মালব্য যোগ তৈরি হচ্ছে, গুরু আদিত্য যোগ তৈরি হচ্ছে, একাদশ যোগ শনির সাথে শুক্র একাদশ যোগ তৈরি হচ্ছে এবং অর্ধকেন্দ্র রাজযোগ তৈরি হচ্ছে এবং নবপঞ্চম রাজযোগ তৈরি হচ্ছে। এতগুলো রাজযোগ এই সপ্তাহে কিন্তু তৈরি হচ্ছে এবং শনি বক্রি হচ্ছে আর দেবগুরু বৃহস্পতি অস্ত থেকে উদয় হচ্ছে। চলুন তাহলে সারাটা সপ্তাহ আপনার রাশি কি বল। মকর রাশি, মকর রাশির এই সপ্তাহে কিন্তু শত্রু পরাস্ত হবে। আপনাকে বলে ধৈর্য রেখে সব কাজ করুন। এই সপ্তাহে কিন্তু আপনার কাজের জায়গায় আপনার টেনশন বাড়তে পারে, কিন্তু আপনার ফেভারে থাকবে। আপনার ট্রাভেল যোগ আছে, ট্রাভেলের মাধ্যমে আপনার লাভও হবে এবং এই সপ্তাহে কিন্তু আপনার সপ্তাহের শুরুতে কোনো কোর্ট কাছারি বা আপনার যে ঝামেলা ছিল কোর্ট কাছারি ঝামেলা, সেখানে আপনার বিজয় সফলতা হবে, ব্যবসায় সফলতা আসবে, মধ্যভাগে আর্থিক স্থিতি মজবুত হবে এবং আপনার ট্রাভেলের যোগ যেটা বললাম সেটা অবশ্যই রয়েছে এবং সপ্তাহের শেষের দিকে আপনার কিন্তু মনটা ভীষণ অস্থির চিন্তিত থাকবে। খরচের প্রতি অতিরিক্ত খরচ হতে পারে, খরচের কন্ট্রোল রাখবেন এবং আপনাকে বলবো প্রেম সম্বন্ধের ব্যাপারটা আপনার কিন্তু অবশ্যই কোনো কারণে যে সন্দেহ ব্যাপারটা একদম মাথাতে বের করে ফেলবে, নাহলে কিন্তু প্রেমের যারা ডিস্টার্ব, প্রেমের যারা সন্দেহ বাতাবরণ তৈরি করবে, সন্দেহ এলে কিন্তু সম্পর্ক নষ্ট হতে পারে। শরীর স্বাস্থ্য আগের চেয়ে বেটার হবে, পুরনো কোনো রোগ হয়তো আবার চাগার দিয়ে উঠতে পারে, কিন্তু অবশ্যই সেটা নেগলিজেন্স আগে ডাক্তার দেখাবেন। এবং অবশ্যই আপনাকে এই সপ্তাহে কি করতে হবে, এই সপ্তাহে আপনাকে মানে কালীর মন্ত্র জপ করতে হবে। দক্ষিণা কালী হোক, তারামার হোক, আপনি কালী মানে যে কোনো কালী মন্ত্র আপনি জপ করতে পারেন, সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে। এটা কিন্তু আপনাদেরকে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, কিন্তু ওভারঅল মানেই যে গদে ধরা ছেড়ে দিলাম তা কিন্তু নয়। এটা প্রত্যেকটা গ্রহ রাশি, কারণ আমি আপনাদের যে বললাম যোগগুলো তৈরি হচ্ছে এবং এই সপ্তাহে যে দুটো মেজর গ্রহ ট্রানজিট এবং আদার্স যে যোগগুলো তৈরি হচ্ছে প্রত্যেকটা কিন্তু আপনাদের 12 রাশির উপর এফেক্ট হচ্ছে। সুতরাং আপনার রাশির ক্ষেত্রে সেটা প্রভাব বিস্তার করবে। সুতরাং কি করতে হবে, আপনাকে অবশ্যই আমার রাশিফলটা শুনতে হবে এবং দৈনন্দিন রাশিফলটা অবশ্যই ফলো করবেন, তার সাথে সংখ্যাতত্ত্বটা ফলো করবেন। দেখবেন আপনার অনেকটাই মানে প্রত্যেক দিনের লাইফটা বা সারা সপ্তাহ সারা মাসটা কিন্তু আপনার অনেক বেশি স্মুথলি আপনি এগোতে পারছেন। যদি দেখছেন কখনো ফ্যাক্টর হচ্ছে বা আপনার রাশিটা নিয়ে আপনি কনফিউজড আছেন, একদম নির্দ্বিধায় আমার কাছে আসতেই পারেন, অলওয়েজ ওয়েলকাম। আমি কাউকে ইনভাইট করছি না, কাউকে আমি ত্যাগও করছি না। যদি আপনার যাকে ভালো তার কাছে যান, হাতটা দেখান, ভালো করে হাতে সূক্ষ্ম কিছু করে একটা বিচার নেবেন। কোথায় আপনার জমি, কোথায় আপনার ভাড়া, কোথায় আপনার বিপদ, কোথায় আপনার ঝড় আসতে হবে, কোথায় আইনি ঝামেলা, কোথায় শুভ সময়, পরিষ্কার ব্যাপারটা হাতটা দিয়ে ক্লিয়ার করে বুঝে নেবেন। আপনার কি রাশি ক্লিয়ার করে বুঝে নেবেন। বা আপনি জীবনে কোনো প্রবলেমের সম্মুখীন হবেন, যে জীবনে আপনি দাঁড়াতে পারবেন, যে স্ট্রাগল লাইফ যাচ্ছে সেই জায়গায় বেরিয়ে আসতে পারবেন কিনা। হাত কথা বলবে, আলবাত কথা বলে, আমি এত বড় মিডিয়া থেকে বলছি এবং হাতে এবং আওয়াজ দিয়ে বলছি, আলবাত কথা বলবে। সুতরাং আপনিও সেই সুযোগটা কাজে লাগান এবং অবশ্যই তার সাথে নিজের ফেসটা রিড করান এবং তার সাথে নিজের বাস্তুটাকে দেখান। বাস্তু যদি আমাদের ঠিক না থাকে কোনো মতেই আপনি সেই জায়গাতে ডেভেলপ করবেন। যতই রেমেডি করুন, যত লক্ষ টাকা আপনি স্টোন করুন, রেমেডি করুন, তন্ত্র কিছু আপনি বাস্তু আগে রেক্টিফিকেশন করুন। বাস্তু রেক্টিফিকেশন করলে আপনার অনেকাংশে আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনি বিরাট ইমারত বানিয়েছেন, অট্টালিকা বানিয়েছেন, কিন্তু বাড়িতে সুখ নেই, শান্তি নেই। দেখুন বাড়িটা কোন জায়গায়, কোন জমিতে রয়েছে বা কোন দিকে কি রয়েছে, সেগুলো ফলো করুন, তাহলে তো বুঝতে পারবেন। প্রত্যেকটা দরজায় একটা আলাদা পার্ট আছে, প্রত্যেকটা ভাগ আছে। অবশ্যই এগুলো ফলো করবেন, দেখবেন, অবশ্যই বাস্তবে রেক্টিফিকেশন করার চেষ্টা করবেন। আর যোগাযোগ করতে দেশে বিদেশে যে কোনো জায়গা থেকে যোগাযোগ করতেই পারেন, অনলাইনে অফলাইনে।
এবং যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোকেরা অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন। নমস্কার, ভালো থাকবেন। বুকিং নাম্বার নিচে দেওয়া রয়েছে 8910973325 9433960106। নমস্কার, ভালো থাকুন।